সুবোধ এবং এই নগরী। আমি চোখ বন্ধ করে গান শুনছি। মোটা দাগে বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনা করা এবং শোনা দুটোই হারাম। যারা আমাকে গান শোনাচ্ছে তারা বাদ্য বাজাচ্ছে না, শুধু গুনগুন করছে। মানুষ হলে গুনগুন করে কী বলছে সেটা বোঝার চেষ্টা তকলিফ করতাম। এখন সেটা করছি না, কারণ গান মানুষ শোনাচ্ছে না, গান শোনাচ্ছে কতিপয় মশা। এদের গানের অর্থ সুলাইমান আলাইসাল্লাম হলে বুঝতেন। আল্লাহ তাকে পশু পাখির ভাষা বোঝার দারুণ ক্ষমতা দিয়েছিলেন। আমি সাধারণ মানুষ, আমাকে এই ক্ষমতা দেওয়া হয়নি। এই মুহূর্তে একটা ব্যাপার মাথায় ঘুরপাক খাচ্ছে। মশাগুলো এত জায়গা রেখে কানের কাছে এসে গুনগুন করে কেন? ওরা কি রক্ত খাওয়ার আগে এবং পরে আমাদেরকে আমাদের রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চায়? যেমন খাওয়ার পর হয়তো কানের কাছে এসে বলে, ভাই সাহেব, আপনার রক্ত খেলাম, মজা না, রক্তের শ্বেতকণিকার পরিমাণ বেশি, দয়া করে বেশি করে মানকচু খাবেন আর কাঁচকলা খাবেন। আচ্ছা, মানকচু কি আসলে শ্বেতকণিকা কমায়? আমার মাথায় হঠাৎ করে মানকচু কোত্থেকে এলো? বেশ বিরক্ত লাগছে। হাতের এক চাপড়ে কানের কাছে আয়োজিত মশাদের এই সঙ্গীত অনুষ্ঠানকে ভেঙে দিতে ইচ্ছে করছে, কিন্তু সেটা করতে পারছি না, কারণ আমার ঘরে চোর ঢুকেছে। আমি চাচ্ছি না চোর বুঝুক যে আমি জেগে আছি, তাহলে আর তাকে ঠিক মতো ধরা যাবে না। পেটাকে ধরা হবে, ছাই দিয়ে ধরা হবে, তবে অপরাধ সংঘটিত হবার আগে নয়। সমস্যা হলো এখনও পর্যন্ত চোর কোনো অপরাধ করছে না। ঘরটা পুরোপুরি অন্ধকার হওয়ায় পেন্সিল ব্যাটারির একটা টর্চ দিয়ে সে কিছুক্ষণ আগে আমার বইয়ের তাকগুলো ঘাটাঘাটি করছে। এখন চেয়ারে বসে পা নাচিয়ে টর্চ দিয়ে কি একটা বই পড়ছে। বই পড়ুয়া চোর আমি এ জীবনে প্রথম দেখলাম। বেটার চেহারাটা দেখতে পারলে ভালো হতো, দেখা যাচ্ছে না। সে বসেছে আমার দিকে পিঠ ফিরিয়ে। আমি ইচ্ছা করলে এখন বিছানার চাদর তার মাথার উপর দিয়ে তাকে জাবড়ে ধরতে পারি, কিন্তু তাকে ধরার জন্য বই পড়ার অপরাধটা গুরুতর মনে হচ্ছে না। এই অপরাধে কাউকে চোর হিসেবে আটকানোটাও যুক্তিযুক্ত নয়। তাই সিদ্ধান্ত নিয়েছি আরও কিছুক্ষণ ঘুমের ভান ধরে পড়ে থাকব। কিছু একটা চুরি করলেই তাকে ধরা হবে। সে অবশ্যই চুরি করছে না, বরং এখন সে চেয়ার ছেড়ে উঠে আমার বিছানায় একদম কাছে চলে এসেছে, আমার দিকে ঝুঁকে দাঁড়িয়েছে। আমি চোখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে আসি। আমার বালিশের নিচে শফিকের রেস্টুরেন্ট থেকে পাঠানো ব্যবসার লভ্যাংশের 50,000 টাকা। আমি অপেক্ষা করছি কখন চোর বালিশের নিচে হাত গলিয়ে টাকাটা ছোবে, ঠিক তখনই তাকে ধরা হবে। আমি চোর ধরার চূড়ান্ত মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি, এখন শুধু খপ করে হাত ধরার বাকি। ঠিক সেই মুহূর্তে চোর আমাকে অবাক করে বলে উঠল, আবদুল্লাহ ভাই। আমি চোখ মেলে তাকালাম। সে জিজ্ঞেস করল, ঘুমাচ্ছেন? না। চিনতে পারছেন? না, চিনতে পারছি না। আমি ইরাম, অভিদের বাসায় থেকে পরীক্ষা দিয়েছিলাম, মনে পড়েছে? আপনাদের হয়তো ইরামের কথা মনে আছে। সুবোধ সিরিজের প্রথম যে বইটা আছে ওই বইয়ের মধ্যে ইরাম প্রথম দিকে নাস্তিক ছিল, পরবর্তীতে তার পরিবর্তনের যাত্রাটা আমরা দেখতে পাই, কিন্তু পরিবর্তন কিভাবে হয়েছে তার লেখক তুলে ধরেনি। হ্যাঁ, মনে পড়েছে। কেমন আছো ইরাম? ভালো আছি আলহামদুলিল্লাহ। চেয়ারটা নিয়ে এসে আমার সামনে বসো। ইরাম চেয়ার নিয়ে এসে বসতে বসতে বলল, আপনি কি ভয় পেয়েছেন? সামান্য পেয়েছি। ইরাম হাসছে। আমি আধো শোয়া হয়ে উঠে বসলাম। এত রাতে কি মনে করে? এসেছি ভাই অল্প আগে। আপনার ঘরে ঢুকে দেখি আপনি ঘুমাচ্ছেন, তাই আর ডাকাডাকি করিনি। চিন্তা করলাম আপনি তো শেষ রাতে মসজিদের বারান্দা খুঁজতে বের হবেনই, তখন ওই কথা বলা যাবে। ভালো করেছ। ইরাম,
হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন 2:30 বাজে, এখনও কি বের হবেন? 3টার দিকে বের হবে ইনশাল্লাহ। তুমি কেন এসেছো বলো? ইরাম কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। মাস্ক কই তোমার ইরাম? করোনা ভাইরাসের এই যুগে কেউ তো মাস্ক ছাড়া বের হয় না। পড়তে ভুলে গেছে আবদুল্লাহ ভাই। তুমি কি এখন অভিদের বাসাতেই আছো? জি। অভিদের সবার কি করোনা পজিটিভ? ইরাম গম্ভীর মুখে বলল, জি না ভাই, ওরা সবাই ভালো আছে। তাহলে অন্য কোনো ঝামেলা হয়েছে? ইরাম হাসূচক মাথা নাড়ল, শান্ত গলায় বলল, এই লকডাউনের মধ্যে সোনিয়া ব্যাগ ট্যাগ টাকা পয়সা নিয়ে আমার খোঁজে অভিদের বাসায় চলে এসেছে। সোনিয়াকে? আপনি সোনিয়াকে দেখেছেন, সেদিন রাতে পাজেরো নিয়ে রাস্তায় আমার সাথে দেখা করেছিলেন। সেই দিন আমার সাথে একজন মেয়ে ছিল, মনে আছে? ও হ্যাঁ, মনে পড়েছে। সোনিয়ার সমস্যা কি? তুমি কি লকডাউনের কারণে ওর সাথে দেখা করা বন্ধ করে দিয়েছো? লকডাউন হবার অনেক আগেই ওর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছি। ইসলামে ফেরার পর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। সোনিয়া জেদি মেয়ে, কেউ ওকে এইভাবে ছেড়ে চলে যাবে এটা সে সহজভাবে নিতে পারেনি। অনেকদিন কোনোই যোগাযোগ ছিল না। আজকে হঠাৎ দেখি কিভাবে যেন সে আমার খোঁজ পেয়েছে। অভিদের বাসার ঠিকানা জোগাড় করে তার চাচাকে নিয়ে হুট করে অভিদের বাসায় চলে এসেছে। তুমি এই খবর পেয়ে আমার বাসায় চলে এসেছো? ইরাম কিছু বলছে না, শুধু হাসছে। তার হাসিটা রহস্যজনক। এই হাসির অর্থ যদি আমি বুঝে থাকি তাহলে ঘটনা অনেক দূর গড়িয়েছে। আমি শান্ত গলায় বললাম, সোনিয়া কি এখন অভিদের বাসায়? জি না আবদুল্লাহ ভাই, এখানেই আছে, বাইরে দাঁড়িয়ে আছে। প্রপার পর্দা করে এসেছে, বোরখা পরা। তারপরও বাইরে বারান্দায় দাঁড় করিয়ে রেখেছি। আপনার অনুমতি ছাড়া ঘরে ঢুকবে না। কি বলছো এসব? তুমি কেউ কি বিয়ে করে ফেলেছ? জি আবদুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ বিবাহ সম্পূর্ণ করেছে। ওর একজন ওয়ালিসহ সম্পূর্ণ নিয়ম মেনে বিবাহ সম্পূর্ণ হয়েছে। আর বলেন আবদুল্লাহ ভাই, ইয়াতিম মেয়ে সোনিয়া বড় হয়েছে তার এক চাচার কাছে। যেই চাচা তাকে বড় করেছে তাকে সাথে করে নিয়েই অভিদের বাসায় চলে এসেছে সোনিয়া। এসে খালাকে জড়িয়ে ধরে কি সে কান্না! খালা যত নিজেদের ছাড়ানোর চেষ্টা করছে সে তত শক্তি দিয়ে খালাকে চেপে ধরে। আমার সাথে দেখা না করে সে এক চুলো নড়বে না। আমি কোনো রকম জিনের কাছে যাব না বলে ঠিক করেছি। সুতরাং বিয়ের আগে সোনিয়ার সাথে দেখা করার প্রশ্নই ওঠে না। আমি খালাকে বললাম, ও যদি ওর অতীতের সেকুলার জীবন ভুলে সম্পূর্ণ ইসলামে প্রবেশ করতে পারে তাহলে বিয়ে করে ওর সাথে আমি দেখা করব, এছাড়া দেখা হবে না, নো ওয়ে আউট। প্রসব শুনে সোনিয়ার চাচা হাসি হাসি মুখ করে বলল, আলহামদুলিল্লাহ, সোনিয়া তোমার সব শর্তে রাজি। এরপর আপনার ফুপা সোনিয়ার চাচার সাথে মহরানা ঠিকঠাক করেছেন। তারপর কাজে রাখিয়ে আমাদের বিয়ে পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। সোশ্যাল ডিস্টেন্সিং এর এই আমলে সোনিয়া ফুপুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তুমি আবার সেই মেয়েকে বিয়ে করে গভীর রাতে বাইরে ঘোরাঘুরি করছো। করোনা নামক ভাইরাসটার ইজ্জতের দিকে সামান্যতম খেয়াল করছো না তোমরা? এটা কি ঠিক হচ্ছে? ইরাম মুচকি হেসে বলল, ভাই আপনি মজা করছেন। আর ওইদিকে আমি পড়েছি বিরাট ঝামেলায়। কি ঝামেলা? কানাকাটা মসজিদের নাম তো শুনেছেন আবদুল্লাহ ভাই। শীর্ষ সন্ত্রাসীদের লিস্টে তার নাম 1-2 নম্বরে উঠানামা করে। র্যাব এর হাতে পড়লে ক্রস ফায়ার খাবে, কোনো ভুল নেই। এই লোক সোনিয়ার খালাতো ভাই। এটা তো ঝামেলার কিছুই না, বরং সুসংবাদ। বাংলাদেশের একজন সেলিব্রিটি তোমার আত্মীয়। তোমার তো ক্ষমতা বাড়ল। ইদানিং ভালো মানুষের আত্মীয়তার কোনো লাভ হয় না। খারাপ মানুষের আত্মীয় হলে নানাবিধ সুবিধা পাওয়া যায়। আপনি যা ভাবছেন ব্যাপারটা সেরকম না আবদুল্লাহ ভাই। কানাকাটা মসজিদের প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকে সে সোনিয়াকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। মসজিদ একটা খুনি, কয়েকটা খুন করেছে। সোনিয়া আর আমাকে খুন করা বা তার পা হাতের খেল। ইতিমধ্যে আমাদের বিয়ের খবর অভিদের বাসার নিচের দারোয়ান জানার আগে মসজিদের কানে পৌঁছে গেছে। শুনলাম সে তার দলবল নিয়ে নিজেই আমাদের সাথে
দেখা করতে আসছে। আমার মাথার কাজ করছিল না। সোনিয়াকে নিয়ে বের হয়ে সরাসরি আপনার এখানে চলে এলাম। আপনি আল্লাহর ইচ্ছায় এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন। আমি? কিভাবে? সেটা তো জানি না আবদুল্লাহ ভাই। আল্লাহ আপনাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন, আপনি পারবেন। আমি শুধু এইটুকুই জানি।